আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কালাইন সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস টিউটোরিয়াল। তো গত একটা ভিডিওতে আমি ওয়েব লেআউট নিয়ে একটা টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে। আশা করি আপনারা সবাই সেটা পূরণ করেছেন বা সেই টাস্কটা কমপ্লিট করেছেন। তো যারা এটা কমপ্লিট করতে পারেননি তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার করা। তো হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হয়। তো এই যে লেআউটটা আছে, এখানে যে একটা লেআউটটা দেখতে পাচ্ছি, এখানে শুধু একটা হেডার, একটা ন্যাপ মেনু, একটা ফুটার, তিনটা উইথ ফুল করা আছে। আর সমস্যাটা হলো শুধুমাত্র এই কন্টেন্টের জায়গায়, লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, আর হচ্ছে মিডল কন্টেন্ট আর মেন কন্টেন্ট যেটা, এটার উপরে সমস্যা। তো আমি আপনাদেরকে প্রথমে আমি যেহেতু এই টাস্কটা কমপ্লিট করে নিয়েছি অলরেডি, সেজন্য আমি আপনাদের ভিউটা দেখাবো। এটা হচ্ছে আমার সেই কন্টেন্ট যেটা আমি কমপ্লিট করেছি একটু আগেই। তো এখানে আমি হেডার নিয়েছি, এটা হচ্ছে যে ন্যাভবার, এটা ফুটার, এটা লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, আর হচ্ছে যে রাইট কন্টেন্ট। তো আমি আপনাদেরকে এখন কোডটা দেখাবো। আসলে এই টাস্কটা খুবই সিম্পল একটা টাস্ক, এটা যে কেউ করতে পারবে যদি সে আমার সিএসএস টিউটোরিয়াল গুলো দেখে থাকে। যদি কেউ সিএসএস টিউটোরিয়াল দেখে না থাকেন তো আমার চ্যানেলে গিয়ে সিএসএস টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা সবগুলো দেখে শিখে নিতে পারেন। তো আমি প্রথমে কোডগুলো সব দেখাবো। তো এটা হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস, যেটা আমি সিএসএস ব্যবহার করছি। আর মেন কাজটা হচ্ছে আমার এতটুকু। প্রথমে আমি একটা হেডার কল করেছি, তারপর একটা ন্যাভ বার কল করেছি, সব নিচে একটা ফুটার কল করেছি। আর এই ন্যাভ বার আর ফুটার মাঝখানে আমি হচ্ছে যে একটা বক্স, প্রথমে একটা ডিপ কল করেছি বক্স ক্লাসে, যার ক্লাস দিয়েছি বক্স। তার মাঝখানে আমি আবার তিনটা ডিপ কল করেছি। এই তিনটা ডিপের মধ্যে মিডলটা হচ্ছে মিডল কন্টেন্ট আর মেন কন্টেন্ট। ফার্স্টেরটা হচ্ছে যে লেফট সাইডের কন্টেন্ট, আর লাস্টেরটা হচ্ছে রাইট সাইডের কন্টেন্ট। তো আমি এখন দেখবো এর সিএসএস গুলোকে কিভাবে করেছি আমি। তো প্রথমত আমি হেডারে হেডার ফুটার এবং ন্যাভের ডিজাইনটা সেম করেছি। হেডার ফুটার ন্যাভের ডিজাইনটা সেম হয়েছে। উইথ দিয়েছি 100%, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন দিয়েছি হচ্ছে যে ওপর নিচে 8 পিক্সেল, আর লেফট রাইটে দিয়েছি হচ্ছে যে 5 পিক্সেল, আর হচ্ছে যে প্যাডিং দিয়েছি 20 পিক্সেল হচ্ছে ওপর নিচে। আর হচ্ছে যে এটা গেল উইথ। এবার আমি ডিজাইনটা মানে কালারিংটা দেখাবো। আমি হেডার ফুটার ন্যাভ আর হচ্ছে যে মিডল কন্টেন্ট, লেফট কন্টেন্ট আর রাইট কন্টেন্ট, এই সবগুলোতে আমি সেম কালার দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রে, আর হচ্ছে যে কালার দিয়েছি হোয়াইট। টেক্সট ট্রান্সফর্ম করেছি আমি হচ্ছে যে ক্যাপিটালাইজ, টেক্সটগুলো আমার ক্যাপিটালাইজ হিসেবে শো করবে। প্রথমে একটা বড়, বাকিগুলো ছোট। তারপর হচ্ছে ফন্টের ওয়েট দিয়েছি, ওয়েট দিয়ে হচ্ছে যে বোল্ড করে দিয়েছি, যে সবগুলো বোল্ড হয়ে যাবে। আর ফন্ট সাইজ দিয়েছি হচ্ছে যে 20 পিক্সেল। এভাবে আমি একই ডিজাইন সবগুলোর উপর এলিমেন্ট অ্যাপ্লাই করেছি। আর বক্সে আমি ইউজ করেছি হচ্ছে শুধুমাত্র পজিশন রিলেটিভ, পজিশনটা শুধু কল করেছি, কারণ এটাকে আমি প্যারেন্ট হিসেবে নিয়েছি। এটাকে আমি প্যারেন্ট হিসেবে নিয়েছি এই এর তিনটে চাইল্ডের। এই কন্টেন্টগুলো চাইল্ড করেছি, আর বক্সটাকে আমি প্যারেন্ট হিসেবে কল করেছি। সেজন্য আমি এখানে পজিশন রিলেটিভ করে দিয়েছি। আর হচ্ছে যে লেফট অ্যান্ড রাইটের, লেফট কন্টেন্ট আর রাইট কন্টেন্টের আমার হচ্ছে যে ডিজাইনটা সেম। উইথ হচ্ছে 25%, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রে। আর যেহেতু আমার এখানে এটা কল না করলেও হবে, যেহেতু আমার উপরে কল করা আছে, এটা আমার এটা কল না করলেও চলবে। বটম দিয়ে মার্জিন দিয়েছি 8 পিক্সেল, জাস্টিফাই। আর এই তিনটাকে আমি ইউজ করেছি শুধুমাত্র টেক্সট গুলোর জন্য, যে টেক্সট গুলো মাঝখানে আসার জন্য আমি এই তিনটা কোড লিখেছি। ডিসপ্লে, নিউ ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা হচ্ছে আপনার
লেফট সাইড থেকে মাঝখানে নিয়ে আসবে, লেফট সাইড থেকে মাঝখানে নিয়ে আসবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর হচ্ছে যে অ্যালাইনমেন্টের সেন্টারটা হচ্ছে আপনার ওপর থেকে মাঝখানে নিয়ে আসবে, এই জন্য হচ্ছে যে ইউজ করেছি। আর হচ্ছে যে রাইট কন্টেন্টে হচ্ছে যে চাইল্ড কল করেছি, হচ্ছে যে রাইট কন্টেন্টে চাইল্ড করে দিয়েছি, যেহেতু লেফট কন্টেন্ট আমার হচ্ছে সবসময় লেফটে থাকে, সেজন্য আমার চাইল্ড পজিশন ঘোষণা করা লাগেনি আমার, ওই জন্য পজিশন প্রয়োজন হয়নি। কিন্তু রাইট কন্টেন্টে আমার হচ্ছে পজিশন প্রয়োজন হয়েছে, সেজন্য আমি হচ্ছে যে পজিশন অ্যাবসোলুট কল করেছি, রাইট 0 টপ 0, এর জন্য আমার এখানে রাইটে চলে এসছে। আর হচ্ছে যে মিডল কন্টেন্টটায় আমি কল করেছি যে উইথ হচ্ছে 49%, পজিশন অ্যাবসোলুট টপ 0, রাইটে হচ্ছে যে আমি ওটা মিলানোর জন্য করে উইথ আমি পিক্সেল দিয়েছি 335, জেড ইন্ডেক্স 1 কল করেছি হচ্ছে যে এটা না কল করলেও চলবে, না কল করলেও চলবে, এটা জেড ইন্ডেক্সটা মার্জিন করেছি হচ্ছে যে 2/8 পিক্সেল, এই ফাঁকাটা আমি পাই এর জন্য। জাস্টিফাই কন্টেন্টটা আমি বললাম, এই তিনটা আমি কল করেছি হচ্ছে যে টেক্সটের জন্য। আর এই হাইটটা হচ্ছে যে আমার এই হাইটটা। তো এই হলো আমার লেআউটের সম্পূর্ণ ডিজাইন। আপনারা যদি বুঝতে না পারেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের আজকে সবার আজকের ভিডিওটি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো আপনারা বুঝতেও পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলভ নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি।